পতন ঘটানোর জন্য বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন করেছেন, হাজার হাজার ছেলেকে জেলে দিতেছেন, শত শত ছেলেকে গুলি করে হত্যা করেছে, গুম করেছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে সরকার শেখ হাসিনার পতন ঘটেছে। আজকে এই জন্য বলছে যে মিথ্যা হলে সকল পাপের মা আল্লাহ তাআলা বলেছেন। শেখ হাসিনা এবং তার আত্মমিত্ররা সকাল থেকে সন্ধ্যাকালে মিথ্যা কথা বলতো। আর এই মিথ্যা এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকে গেছে। আর একটা, তুমি একটা পোস্ট নাও, লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে হবে, এইগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে সবচেয়ে অস্বস্তিকর জায়গায়। এখানে আন্দোলন সংগ্রামে যেটা পাওয়া যায় সেটা আমাদের সঙ্গে আলোচনা করেনি কেন্দ্র কমিটি। হঠাৎ দেখা গেল যে একে সম্ভাব্য প্রার্থী, তারপর তার প্রার্থীরা মিষ্টি খেয়েছে, আর অন্যরা হতাশা হয়েছে। এই নিয়ে অনেক কথা উঠেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই তোমাদের হাতে সেরে আমিও কল্পনা করতে পারিনি যারা আমাকে সমর্থন দেয় তারা আমাকে বাদ দিয়েই মিছিল করছে। এরা আমাকে না, তার নিজেরাই মশলা মিছিল করেছে। তারা জনগণের সামনে এসে গতকাল দেখছেন যে মানববন্ধন করেছেন। এই সম্বন্ধে আমার একটা কিছু বলার আছে। বলারটা হলো, পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় আমার একটা সমস্যা সামনে এসেছে। সেটা হলো, এখন তাহলে কী হবে? আমার প্রশ্ন, আপনি কী করবেন? সেটার বড় প্রশ্ন। এখানে স্পষ্ট বলতে চাই, বেগম খালেদা জিয়া দেশনেত্রী, গণতন্ত্রের মাথা, যখন বিপদে পড়েছিলেন এবং তারেক ভাই, তখন আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, নেত্রী আমাকে ডেকে পাঠায় এবং তাদের যোগাযোগ করতে বলেন। তাই এটা আল্লাহর মধ্যে আমরা সে ওভারকাম করতে পেরেছি। কিন্তু এখন নতুন সংকট দেখা দিচ্ছে। সেটা হলো যে, ওই যে বললাম, আমরা জানি না যে হঠাৎ করে এটার নাম দিয়ে দেবে। তাই এরা যখন আন্দোলন সংগ্রাম করছে, কয়েকদিন থেকে আমার বলছে, ভাই আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, কী বলেন আপনি? আমরা ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করবো। এখানে আমি যেটা ক্লিয়ার করতে চাই, আমি শহীদ জিয়ার আদর্শ আমি রাজনীতি করি, আপসের নেতৃত্ব এবং খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য আমরা রাজনীতি করি। কিন্তু এখানে যে একটা কথা উঠেছে, তাহলে আপনার কী করবেন? আমি এই কথা বলতে চাই, পরিস্থিতিতে সেরকম হয়, অবশ্যই যারা আন্দোলন করছে, যে নেতৃবৃন্দ আছে, তার সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব। এটা আপনাদের মূল কথা বললাম। এখানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন সৎ এবং গ্রহণযোগ্য। আমার মনে হয় সততা এবং গ্রহণযোগ্যতা আমি অন্যের সাথে ভালো আছি বলে আশা করি, জনগণ তাই মনে করি। এটা হলো কুষ্টিয়া সদর মানুষের, এটা একটা হক, আমার একটা হক, সেটা যেন বঞ্চিত না হয়। আমি আগেই বলে দিতে চাই, আমরা অবশ্যই আন্দোলন করবে। আমি যে এলাকায় বাস করি তাদের মতামত নিয়ে আমি চলবো এবং এখানে বাস করতে হবে। আমি আশা করি দেশের এই বর্তমান অবস্থায়, কুষ্টিয়ার অবস্থা দেখে আমরা বিশ্বাস করি যে তাদের জনগণের যে যাকে চাই, যেমন আমাকে, তিনি আমাদেরকে বঞ্চিত করবে না, এই আমরা আশা রাখি। এনি কোশ্চেন? এখানে 2018 কথা বলা হয়েছে। 18 দিন কি হয়, আমরা ম্যাডার অফিসে প্রথম প্রতিবাদ করি। আমি খন্দকার দিল্লি ছেলে আমি প্রতিবাদ করি। তারপরে কুষ্টিয়াটা আন্দোলন করে সংগ্রাম করেছে। হ্যাঁ, আন্দোলন হয়েছে। তারপরে আমাকে নেতৃবৃন্দ বললো
যে স্বভাবটা থাকুক, তো পরবর্তীতে আসো, আমরা সে আশা আছি। তারপরে এখনো যে একটা কথা বলে হলো যে একতা, বা আমি তো এর আগেও কোনোদিন দলের বিপক্ষে যাইনি। আমি কি এখনো বলেছি যে আমি দলের বিপক্ষে আছি? আমি বলছি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে জনগণ শক্তির উৎস, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি যেরকম কি বলেছে জনগণ ক্ষমতার উৎস। আজ থেকে 23 বছর আগে গ্রিস দার্শনিক প্লেটো একটা কথা বলছিল, রাজনীতি মানে দেশের মানুষকে সেবা করা, দেশের সেবা করা। তো আমি এই অঞ্চলে আছি, এই অঞ্চলে মানুষের সেবা করার মূল উদ্দেশ্য, তাদের ভয় তো যেতে পারবো। অতএব তাদের সঙ্গে আলোচনার প্রশ্ন আসবে, এটা আগে আসেনি। তো হঠাৎ এটা সরকার না, এটা জনগণের মতামত দেখে একটা সিদ্ধান্ত নেবে। জনগণ যেটা চাবে আমার এলাকায়, আমি তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো ইনশাল্লাহ। আর এটা তো সম্ভাব্য প্রার্থী, এটা মানুষ তো বোঝে না, কর্মীরা। তো সেই হিসাবে আমাকে তাদেরকে বোঝাতে হবে, চেষ্টা করতে হবে, এবং আমি শেষ পর্যন্ত লড়াই করে আমরা যাব। পরে আমাদের দরকার হলে আমরা আবার পরিস্থিতি করে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। কুষ্টিয়া সদর সহ কুষ্টিয়া জেলাব্যাপী আমরা জানি যে বিএনপির একজন ত্যাগী নেতা অত বছর আবদ্ধ নমিনেশন পায়নি, কিন্তু আগামী এই ত্রয়োদশ নির্বাচনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনি যদি দল যেহেতু আপনাকে নমিনেশন দেয়, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে আসবেন কিনা? দেখো ভাই, তোমাদের সঙ্গে অনেকদিন তোমার একই প্রশ্ন জানতে চাও। আমি তো আগেই বলেছি, পরিস্থিতি যদি যারা হয়, আমি যে অঞ্চলে বাস করি সেইগুলো জনগণ, তাদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত আমি সেটা করবো। আমার একটা প্রশ্ন আছে, আমি আমার নামটা সেকুলার টিভিতে কাজ করি, আমি দাঁড়াতে পারছিলাম যে এই যে আপনারা আন্দোলন সংগ্রাম করছে, সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হচ্ছে কিনা, যারা বিএনপি সাধারণ কর্মী রয়েছে, যে আপনাদের পার্ট হয়ে গেছে বিভিন্ন তৃণমূলের যারা কর্মী রয়েছে, তারা বিভ্রান্ত হচ্ছে কিনা? আমি এখানে কথা বলতে চাই, দেখেন অন্যান্য জায়গা ভাঙচুর, অবরোধ অনেক কিছু হয়েছে, কিন্তু আমার জানার মতে আপনার অগ্নিসংযোগ মশাল মিছিল ছাড়া কারো গায়ে হাত করেছে আমার জানার মতো হয়নি। ট্রেন বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি, কারো কিছু করা হয়নি। তাহলে কুষ্টিয়াতে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা যদি রাজপথে আমাদের আন্দোলন করার শেষ সীমা আছে। বিএনপি শান্তি আন্দোলন করে, তাহলে আমি তো তাদের বাধা দিতে পারি না, কারণ এরা তো এত কষ্ট করেছে। আর হানিফের মতন একটা জালেম এই কুষ্টিয়াতে আছে, আপনাদের জীবনটা নষ্ট করেছে, আমাদের কর্মীদের ধর পাকড় করে, আর আমাদের মানুষগুলো মুক্তি চায়, সেই হিসাবে তার কথা বলেছে। আপনার বললেন অবশ্যই পরিবর্তন তো আসতে পারে, সময় অনেক কিছু বললে। ধন্যবাদ। এবার কোনো প্রশ্ন? না, আমার প্রশ্ন আছে, শোনেন, আমি আবার উত্তর দেবো না। না, আমি তো বললাম আপনার একই কথা বারবার বলছেন, সে অবস্থায় জনগণের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত ভাষায় প্রশ্ন করেন না। প্রশ্ন তোমরা তো আমার অনেক পরিচিত। কেন্দ্রীয় নেতা হিসেবে, আপনাদের কেন্দ্রীয় নেতা, একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই যে কুষ্টিয়া জেলা বিএনপি, যে আপনার আমরা দেখছি যে আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে বলতে পারবো যে আপনার কুষ্টিয়া 2, 3 এবং 4 এই 3টা আসনে একভাবে আন্দোলন চলছে। এখন এই আন্দোলনটা যদি চলমান থাকে, তাহলে কি বিএনপির কোনো ক্ষতি হবে কিনা? আমি বারবার প্রশ্ন করি, একই প্রশ্ন কেন ভাই? তোমাদের অধিকাংশ আমার কাজ করতে বলো। সেটা হচ্ছে যে কুষ্টিয়া 2-এ আমরা দেখছি যে জনপ্রিয় নেতা শহীদুল ইসলাম এবং ব্যাপক আকারে তার লোকজন নিয়ে আপনার সর্ববৃহৎ, আমার মনে হয় কুষ্টিয়াতে এত বড় মানববন্ধন আর আমরা দেখি, যে একদম 12 মাইল থেকে প্রায় তীরমোহনী পর্যন্ত যে একটা মানববন্ধন। এই যে এই জনগণের ভাষাটা আপনারা বুঝবেন কিনা, এটা এই ব্যাপারে আমি
আমি আশা করি যে আমাদের উপবাসের সাবেক হলো বিএনপির সাংগঠনিক এবং বুদ্ধিমান একটা ছেলে, আমাদের এই বিষয়ে তুমি একটা কিছু বলো।